আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এবছরের একেবারে প্রথম দিন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে তাদের একটা বৈঠকে একটা সিদ্ধান্ত পাশ হয়েছিল, যে সিদ্ধান্তের প্রভাব আমাদের দেশে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে আগামীতে বহন করতে হবে এবং সেটা হবে খুবই একটা নেতিবাচক প্রভাব। সেটা কি, তাদের ব্যবহৃত প্রায় শতাধিক জিনিসের দাম বাড়ার যে নীতিগত সিদ্ধান্তটা সেদিন ওই 1 তারিখের ওই মিটিংয়ে হয়েছিল। এনবিআরের পক্ষ থেকে কিছু পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির একটা প্রস্তাব এসেছিল, সেই প্রস্তাবটা সেদিন পাশ। সেই জিনিসটাই 10 তারিখে এসে সরকার একটা আইন করে, একটা অধ্যাদেশ জারি করে। যেহেতু এখন সংসদ নেই দেশে, অতএব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়, যার নাকি পরবর্তীতে পাশ করা হবে। এবং এই অধ্যাদেশের কারণে এই অর্থ বছরের মাঝামাঝি পর্যায়ে এসে প্রায় শতাধিক পণ্য ও সেবার উপর এই ভ্যাট বা সম্পূরক শুল্ক সরকার বাড়িয়েছে। তার ফলে কি হবে? সহজ বাংলায়, আপনি যে ফোন করেন মোবাইল ফোনের, তার খরচ বাড়বে। ফোনের মাধ্যমে যে ইন্টারনেট ব্যবহার করেন, যে ইন্টারনেট দিয়ে আমাদের ইউটিউবগুলো দেখেন, তার খরচ বাড়বে। অনেকগুলো পণ্যের দাম বাড়বে, এলপি গ্যাসের দাম বাড়বে, ওষুধের দাম বাড়বে, মিষ্টি যে কিনেন দোকান থেকে মিষ্টির দাম বাড়বে, রেস্টুরেন্টে যে খান সেই খাওয়ার দাম বাড়বে, আপনার ড্রিঙ্কসের দাম বাড়বে, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ সমস্ত কিছুর দাম বাড়বে। এরকম পণ্যের সংখ্যা কত? প্রায় শতাধিক, মানে 100-রও বেশি। এবং এই দামগুলো কেন বাড়ানো হচ্ছে তার কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। মানে এমন কোনো, মানে আমাদের জীবনের জন্য যা প্রয়োজনীয় ম্যাক্সিমাম জিনিসের দাম বাড়বে। আপনি দোকান থেকে পোশাক কিনতে যাবেন, পোশাকের উপর দাম বাড়বে, সেখানে ভ্যাট বাড়ানো হয়েছে। তারপরে আপনি ফেসিয়াল টিস্যু যেটা কিনেন, অনেকে পকেট টিস্যু কিনেন, ন্যাপকিন কিনেন, টয়লেট টিস্যু কিনেন, অনেকে কিনেন, এই প্রত্যেকটা জিনিসের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, যে কারণে ডাবল, আগে ছিল 7%, সেটা করা হয়েছে 15%। তারপরে এই প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। বাচ্চাদের বিস্কুটের উপর দাম বাড়বে, ড্রিঙ্কস, জুস, ফলের রস, প্রত্যেকটা কেক, টমেটো সস, টমেটো কেচাপ, যেগুলো আমরা বাচ্চারা ছোটো ছোটো খায়, খুব পছন্দ করে খায়, এগুলোর উপর দাম বাড়বে। এই যে দামগুলো বাড়ছে, এই দাম বাড়ার কে বাড়তি দাম দেবে? আমি আপনি দেব। কেন সরকার এটা বাড়ালো? এর ব্যাখ্যা কি? কারণ একটা নিশ্চয় আছে, কিন্তু সেই ব্যাখ্যাটা তো জনগণের কাছে সরকারের দেওয়া উচিত ছিল। প্রত্যেকটা সরকারই কিন্তু এরকমই উচিত যে কোনো কিছু দাম বাড়তেই পারে, বাড়লে পরে কারণ একটা থাকতে পারে, সেই কারণটা জনগণের সঙ্গে শেয়ার করা উচিত। এই সরকার এতটাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে যে তারা শেয়ার করারও প্রয়োজন বোধ করে না। তারা মনে করে জনগণ ও আবার কে, ওকে আবার জানাতে হবে কেন? আমার ইচ্ছা আমি দাম বাড়িয়ে দিলাম। স্বৈরাচারী মনোভাব একেই বলে। আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি যে স্বৈরাচার বিতাড়নের পর আমরা যে সরকারটা পেলাম, সেই সরকারটা ঠিক ওই আগের মতোই স্বৈরাচারী আচরণ করছে। সরকারকে জানানোর প্রয়োজন, জনগণকে জানানোর প্রয়োজন মনে করছে না।